It is very much important হাঁটু রোগীদের জন্য ফুটওয়্যার সাপোর্ট মিন্স মেডিকেটেড শু। ইট ইজ কল্ড শক অ্যাবজর্বিং শুজ। এই শুজের একটা প্রধান বৈশিষ্ট্য হলো এই শুটা পরে যখনই আপনি হাঁটবেন তখন আপনার নি জয়েন্টে কোনো রকম স্ট্রেস পড়বে না। 60 to 70% অফ দ্য বডি ওয়েট উইল বি ক্যারিড বাই দিস শুজ। আমি রিমাটোলজিস্ট হিসাবে বহুত দিন যাবৎ অনেক রোগীপত্র দেখে আসতেছি যারা অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিসে যারা সাফার করতেছেন তাদের উদ্দেশ্যে আমার 3টে অ্যাডভাইস থাকবে। এই অ্যাডভাইসগুলো যদি মেনে চলেন তাহলে তারা এই রোগ থেকে অনেকটাই থাকতে পারবেন। 1 নাম্বার, জাস্ট ওয়েট রিডাকশন। কেন ওজনটা কমাতে বলি? কেন এই ওজন যখনই আমাদের নি জয়েন্টটা একটা লার্জ জয়েন্ট, বডির সমস্ত ওয়েটটাই নি জয়েন্টের উপর চাপটা পড়ে। যখন ওজনটা বেশি হবে ডেফিনেটলি চাপটা বেশি পড়বে, দেয়ার উইল বি মোর পেইন। যখনই আমরা ওজনটা কমিয়ে দিব তখন দেয়ার উইল বি দ্য লেস স্ট্রেস অন দ্য নি জয়েন্ট, তখন নি জয়েন্টের উপর চাপ কম পড়বে, ব্যথাটা অটোমেটিকই কমে আসবে। নাম্বার 2, এক্সারসাইজ, জাস্ট মাসল এক্সারসাইজ, কোয়াড্রিসেপস মাসল স্ট্রেনথেনিং এক্সারসাইজ। এই কোয়াড্রিসেপস মাসলের মেইন কাজটা হলো যেটা আমাদের নি জয়েন্টটাকে এক্সটেন্ড করতে সাহায্য করে। যখনই কোয়াড্রিসেপস মাসলের উইকনেস দেখা দিবে তখন তো পেশেন্টটা জাস্ট ঠিক মতো যে হাঁটু মুভ করতে পারবে না, এক্সটেন্ড করতে পারবে না, তো অসুবিধা হয় তার হ্যামস্ট্রিং মাসল যদি উইকনেস দেখায়। যখনই আমরা এই মাসলটাকে, কারণ যদি লং স্ট্যান্ডিং কেসে মাসল ওয়েস্টিং হয়, অস্টিওআর্থ্রাইটিসের কেসে মাসলগুলো হয়, তখন ওয়েস্টিং এর ক্ষেত্রে ওই ক্ষেত্রে যদি আমরা এক্সারসাইজটা করাইতে পারি, ডেইলি যদি এই এক্সারসাইজটা করে তখন মাসল টোন উইল বি ইনক্রিজ। যখন মাসলের ক্ষমতাটা বেড়ে যাবে তখন দেয়ার উইল বি দ্য লেস পেইন। নাম্বার 3 অ্যাডভাইস, জাস্ট টু ওয়্যার ফুটওয়্যার সাপোর্ট। তার জুতা যাতে সে একটা মেডিকেটেড শু পরে, মেডিকেটেড শু স্পেশালি দি শক অ্যাবজর্বিং শুজ। এই যে শকটা হয়, যেহেতু আমাদের হাঁটুতে কার্টিলেজগুলো লস হয়ে গেছে, এই কার্টিলেজগুলো কাজ করতো অ্যাজ এ শক অ্যাবজর্বার। যেহেতু ওই কার্টিলেজগুলো একদম ক্ষয় হয়ে একদম শেষ প্রান্তে চলে গেছে, যার জন্য তার শক অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা হাঁটুতে আসতেছে না। তখনই যদি আমরা সাপোর্টিভ ফুটওয়্যার সাপোর্ট দিই, অ্যাবজর্বিং, এই বডির ওয়েটটা যেটা শক আমাদের যাচ্ছে ওইটাকে যদি আমরা অ্যাবজর্ব করাইতে পারি জুতার দ্বারা, তখন দেয়ার উইল বি দ্য লেস পেইন অন দ্য নি জয়েন্ট। দ্য পেশেন্ট উইল নট ফিল এনি পেইন অন দ্য নি জয়েন্ট হোয়েন হি উইল অর শি উইল ওয়াক। এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্পেশালি দ্য মেডিকেটেড শুজ, শক অ্যাবজর্বিং শুজ। এখন এটা আপনি বিভিন্ন আমি দেখেছি এটা অকুপেশনাল থেরাপিস্টের দোকানে, এটা স্পেশালি মেড ফর দিস অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট। এটা আমি ইউকেতে দেখেছি। এই জুতোগুলো স্পেশালি মেড ফর দিস সোর্স অফ পেশেন্ট লাইক রিমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট, তাদের জন্য স্পেশাল শু তৈরি করা আছে। আপনারা এই শুগুলো ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের একদম পেইন ড্রামাটিক রিলিফ হয়ে যাবে এবং হাঁটার সময় কোনো রকম যে সিঁড়ি ম্যানেজ করার সময় কোনো রকম অসুবিধা না, সিঁড়ি ভাঙানোর সময় ওঠানামা করতে কোনো অসুবিধা হবে না, আপনাদের কোনো পেইনই ফিল করবেন না যখন এই জুতাগুলো ব্যবহার করেন। এই জন্য এটা লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড পেশেন্ট এডুকেশন, যে তার কি রোগটা অস্টিওআর্থ্রাইটিস জিনিসটাকে এটা তাকে বুঝতে হবে, এটা কি কারণে হচ্ছে এই জিনিসটাকে তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং যদি এই জন্য আমি বলি যখনই যাদের নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যত তাড়াতাড়ি সম্ভব একজন রিমাটোলজিস্টের সাথে পরামর্শ নিয়ে এই রোগটা শনাক্ত করেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি এখানে সমরিত হাসপাতালে আপনারা চলে আসবেন, এখানে রিমাটোলজি ওপিটিতে